গুড মর্নিং বন্ধুরা, অপরাজিতা ব্লগ মিঠু থেকে বলছি। আমার অঙ্গনে সকল বন্ধুকে স্বাগত। আমি আজকে নিয়ে এসেছি একটা পুরনো জিনিস দিয়ে নতুন কিছু করার, রিইউজ। আমরা অনেক জিনিস পুরনো হলে বাসনালাকে দিয়ে দেই, ফেলে দেই, অনেক সময় ডাস্টবিনে ফেলে দেই। তা আমি এরকম একটা পুরনো জিনিস থেকে একটা নতুন কিছু করতে চাইছি। তা কালো ওই নকশা করা কাপড়টা, ওটা একটা কুর্তির নিচের অংশে ছিল, সেটা আমি কেটে নিয়েছি। আর এই হলুদ রঙের কাপড়টা একটা সালোয়ার কামিজের প্যান্টটা ফেটে গেছে, সেই জন্যে সেটা আর ব্যবহার করা হয় না। সেখান থেকে এই কাপড়টা কেটে নিচ্ছি। এটা সম্পূর্ণ পুরনো চুড়িদার থেকে তৈরি হচ্ছে। দেখো, এইবার এই কালো কাপড়টা হচ্ছে একটু লম্বা মতো ছিল, সেটা মাঝখানে আমি জোড়া দিয়ে নিলাম। জোড়া দিয়ে নিলে একটু বড় হয়ে গেল। এই দেখো, জোড়া দিয়ে নিয়ে সে জায়গাটা আমি কাটছি। এবার দেখো সেটা একটু, এই যে জোড়া দেওয়ার পরে বেশ বড় হয়ে গেল এটা। এবার দু প্রান্তে আমি এই হলুদ রঙের কাপড় জুড়ে দেবো, কারণ আর একটু বড় কাপড় আমার চাই। আমি বানাতে চাইছি একটা ব্যাগ। আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, ভালো লাগবে। একটা ছোট্ট ব্যাগ বানাতে চাইছি, হ্যান্ড ব্যাগ, যেটা অনেক কাজে আসতে পারে ভবিষ্যতে। তা দুদিকে কালো নকশা করা কাপড়টার দুদিকে আমি হলুদ কাপড়টা জুড়ে দেব, দুমুখেই জুড়ে দেব। এই প্রান্তে একটা জুড়বো আর নেক্সট প্রান্তে আর একটা জুড়ে দেব। আমরা যদি চাই বা ইচ্ছে করি বা একটু সময় দিই, তাহলে কিন্তু আমরা এরকম একটা বানিয়ে নিতে পারি। এতে কিন্তু আমাদের ছোটো মোটো জিনিসের জন্যে খুবই ভালো হবে। দেখো, জুড়ে নিয়েছি, এই যে দুপাশেই জুড়ে নিয়েছি। এই যে দেখো, দেখাচ্ছি, এই যে কালো কাপড়টার এপাশটায় পুরো জুড়ে নিয়েছি। এবার একটা পুরনো ব্যাগ থেকে এই বালাগুলো খুলে নিয়েছি। দেখো, বালাটা আমার বেশ একটা কেমন হয়ে গেছে, খুব ভালো নেই, তবুও এটাকে আমি এখানে ব্যবহার করব। কারণ এটা যেহেতু আমার কাছে ছিল, একটা অন্য ব্যাগে ছিল, সেইটা থেকে এটা খুলে নিয়েছি। এই হলুদ অংশটা যেহেতু কালো কাপড়ের দু প্রান্তেই হলুদ কাপড় জুড়ে দিয়েছি, তাই হলুদ কাপড়ের সঙ্গেই আমাকে বালা লাগাতে হবে। আর কালো কাপড়টা ডিজাইন করা একটা মোটা কাপড়, যার জন্য ওটাতে সম্ভব হতো না। এই জন্য আমি হলুদ কাপড়টা জুড়েছি। আর তাছাড়া আমার কালো কাপড়টা অনেক ছোট ছিল, ওটাতে একটা ব্যাগ হতো না। কিন্তু হলুদ কাপড়টা যখন অ্যাড করলাম, তখন এটা একটা ছোট্ট ব্যাগ, সুন্দর ব্যাগ তৈরি হবে। তোমরা দেখতে থাকো আমি কিভাবে এটা করছি। এই প্রসেসটা অনেকেই জানে এবং করেছেনও, কিন্তু আমি বলতে চাইছি যে পুরনো জিনিস থেকে কিভাবে একটা সুন্দর ব্যাগ তৈরি হতে পারে বা আমরা করতে পারি, সেটাই আমি এখানে বলতে চাইছি। বন্ধুরা যদি চেষ্টা করে বা ইচ্ছে করে, তাহলে কিন্তু এরকম ঘরে পড়ে থাকা পুরনো জিনিস, কিংবা অনেক জিনিস আছে যেগুলো আমাদের আর ব্যবহার করি না, বাসনালীকে দিয়ে দিচ্ছি, তার থেকে আমরা আমাদের যদি পছন্দ মতো সুন্দর সুন্দর অংশটুকু কেটে নিয়ে কিছু একটা করতে পারি, সেটা কিন্তু একটা অনেক সুন্দর ব্যাপার, অনেক বড় ব্যাপার। নিজের হাতে তৈরি করা একটা জিনিস, একটা স্মৃতি। তারপরে যত দিন যাচ্ছে, দেখো জিনিসের কিন্তু অনেক দাম বাড়ছে। তারপরে হচ্ছে জিনিসপত্র এখন আর আগের মতো নেই, তাই না? পুরনো জিনিস দেখবে অনেক বছর হয়ে গেছে, ঘরে আছে, অথচ দেখবে তার সেই শাড়িটার জমিনটা কি দারুণ, পাড়ের জরিগুলো কি দারুণ। এখন দেখবে ওরকম আর হয় না, তৈরিই হচ্ছে না। যত দিন যাচ্ছে সব এরকম আসছে। যাই হোক, তা আমি দেখো এই বালাটা এখানে জুড়িয়ে নিলাম। বালাটার সাথে হলুদ কাপড়টা
পুরো জুড়িয়ে দিলাম। কিভাবে দেখতে পেলে, খুব একটা পাকা সেলাই দিয়ে আমি জোড়াইনি, সাধারণ সেলাই দিয়ে জুড়িয়েছি, কারণ এটা হয়ে গেলে আমি মেশিনে করব, সেই জন্যে মেশিনে সেলাই দিয়ে নেব। ওই জন্যে এখন আমি জাস্ট দেখানোর জন্য বন্ধুদেরকে আমি এরকম মোটামুটি একটা সেলাই দিয়ে এটা ভিডিওটা তৈরি করে নিলাম। তোমরা লাইক শেয়ার কমেন্ট করো, ভালো লাগলে অবশ্য করে জানিও। আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো বন্ধুরা। আর যেসব বন্ধুরা নতুন সাবস্ক্রাইব করবে তাদেরকে আমি রিকোয়েস্ট করব যে বেল আইকনটা অবশ্যই প্রেস করে রেখো, কারণ কি তাহলে নোটিফিকেশানটা তুমি পাবে এর পরবর্তী। আর সব বন্ধুদের অনুরোধ করব যে আপনারা স্কিপ না করে পুরো ভিডিওটা দেখবেন, প্লিজ প্লিজ প্লিজ। দেখছেন যখন পুরো ভিডিওটাই দেখবেন, কারণ তাহলে আমারও অনেকটা ভিউজ হবে, আর আমার মনে হবে যে না, বন্ধুরা সত্যি সত্যি আমাকে অনেকটাই এগিয়ে নিয়ে যাচ্ছে। আর একটা কথা বলবো, যে সকল বন্ধুরা আমাকে এত দূর এগিয়ে নিয়ে এসেছেন এবং ভবিষ্যতেও এগিয়ে নিয়ে যাবেন, সেই সকল বন্ধুদের আমি অনেক কৃতজ্ঞতা ও ভালোবাসা রইল। আর নতুন যেসব বন্ধুরা আসবেন এবং দেখবেন তাদেরও রইল আমার অপার ভালোবাসা। তা এই দেখো, এবার আমি সেলাই করে এই কালো কাপড় দুটোর এই সাইডেটা জুড়ে দিচ্ছি, কিন্তু হলুদ কাপড়টা কিন্তু জুড়ে দেবো না। হলুদ কাপড়টা কিন্তু শুধু একটা সেলাই দিচ্ছি, ওর ধারটা সেলাই করে দিচ্ছি, ধারটা মেরে দিচ্ছি আর কি, যেটাকে বলি আমরা। সেই জন্যে কিন্তু ওটা ফাঁকা থাকবে, ওই জায়গাটা ফাঁকা থাকবে, না হলে কিন্তু ব্যাগে আমি কিছু রাখতে পারবো না আর কি, রাখার সময় অসুবিধা হয়, যার জন্য ওই জায়গাটা কোনো মতেই মানে সেলাই করা যায় না। এই যে দেখো, এই অংশটা কিন্তু জুড়িনি, ওটা ফাঁকাই রেখে দিলাম, শুধু মুখটা মেরে দিলাম, আর কালো অংশ দুটো জুড়ে দিয়েছি। এপাশটাও তাই করব, এইখানে সেলাই করে ফাঁকা রাখতে হবে। দেখো এবার করে দিয়েছি, মোটামুটি কমপ্লিট। এই যে দেখো, এরকম হাতে ঝুলিয়ে নিয়ে চলে যাও। ছোটো মোটো জিনিস, ওষুধের প্রেসক্রিপশান, স্কুলের মাইনে বাচ্চার, একটা ছোট্ট বোতলে জল, মোবাইল, ব্যাংকের বই, সব তুমি নিয়ে কাজে বেরিয়ে যাবে, ভারীও হবে না। এদিকে টুকটাক দরকারি জিনিসপত্র, একটু ঠাকুরের জন্যে কিছু কিনেছো, এর মধ্যে রাখো, ভালো লাগবে। আবার নতুন ভিডিও নিয়ে আবার আসবে।